দেখব। তবে আমার তোমাদের উপরে অগাধ বিশ্বাস আছে। বিজ্ঞানীর কি নিজের উপরে আস্থা নেই? সেই মহারাজকে খামোখা ব্যস্ত করে তুলছে। একটা মন্ত্রী মশাই, আপনার দাঁড়ে দাঁড়ে পাতকুয়া নির্মাণ প্রকল্পের কি খবর? না মানে আমার ঘরে তো এখনো হলো না, তাই বলছি। ছি 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 গোপাল, গ্রামের সব প্রজাদের ঘরে পাতকুয়া বসার আগে নিজে সভাসদ হয়ে পাতকুয়া নির্মাণের আশা করছো? ছি! এইটা কিন্তু মন্ত্রী ঠিকই বলেছে গোপাল। আগে সব প্রজাদের ঘরে পাতকুয়া নির্মাণ হবে, তারপরে সভাসদদের ঘরে। আসলে মহারাজ, প্রায় 2 মাস হতে চললো তো এই গ্রামের কারুর ঘরেই এখনো পর্যন্ত পাতকুয়া নির্মাণ হয়নি। আগে মহারাজ, আমি ইতিমধ্যেই পাতকুয়া নির্মাণের কাজ উত্তরের গ্রামে শুরু করে দিয়েছি। উত্তরের কাজ শেষ হলেই পরপর দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কাজ হবে। মন্ত্রী মশাই একদম মানচিত্র অনুযায়ী কাজ করছে। নিজের চরকায় তেল দাও গোপাল, আমার কাজ আমি ঠিক করে নেব। সে আর বলতে। আজকে হাওয়াটা আর তেমন দিচ্ছে না, কি বলো? প্রকৃতির হাওয়ার রূপ কি আমাদের হাতে ধরা থাকে বলুন মহারাজ? যা বলেছ। তবে আমার রাজ্যের হাওয়া একদম বিষম গতিতে বইছে। তার মানে সভাসদেরা খুব ভালো কাজ করেছে, তাই তো? একদম কোনো সন্দেহই নেই। মহারাজ, মহারাজ, একবার শিগগিরই দুয়ারের সামনে চলুন। উত্তরের কিছু গ্রামবাসী এসে মহা হট্টগোল পাকাচ্ছে। সে কি, এখন আবার কিসের গন্ডগোল? দেখুন গিয়ে আবার কি হলো। উত্তরের দিকটা তো মন্ত্রী সামলাচ্ছিল। যাই গিয়ে দেখি। কি ব্যাপার, তোমরা এমন হট্টগোল পাকাচ্ছ কেন? মন্ত্রীমশাই প্রায় 2 মাস আগে আমাদের প্রত্যেকের বাড়িতে পাতকুয়া নির্মাণের প্রতিশ্রুতি দিয়েও এখনো কিছুই করেননি। আমরা আর এভাবে জল বয়ে বয়ে গৃহস্থলীর কাজকর্ম করতে পারছি না। কিন্তু আমার কাছে তো খবর আছে, ইতিমধ্যেই উত্তরের গ্রামে পাতকুয়ার কাজ শুরু হয়ে গেছে। ভুল খবর, ভুল খবর, ভুল খবর। কারোর বাড়িতেই এখনো পাতকুয়োর কাজ শুরু হয়নি। আপনার রাজ্যের মন্ত্রী একজন বাজে লোক। আমরা তার পদত্যাগ চাই। চাই 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 চাই। তোমরা দয়া করে শান্ত হও। আমাকে আর 7-10 দিন সময় দাও, কথা দিচ্ছি কাজ শুরু হয়ে যাবে। মহারাজ, এবারে ভেতরে চলুন। যাচ্ছি। তবে এক্ষুনি একবার গোপালকে খবর দাও তো। কি বলছেন মহারাজ? মন্ত্রী মশাই সত্যি সত্যি কাজ শুরু করেননি? তবে আর বলছি কি, উফ, উত্তরের গ্রামবাসীদের সে কি উজ্জ্বতি! আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছিল। গোপাল, মন্ত্রী এবারেও আমায় ফাঁকি দিল। নিশ্চয়ই কাজের নাম করে মোহরগুলো নিজের ট্যাঁকে ভরছে। এত এত অপকর্মের পরেও যে মহারাজ আপনি কিভাবে ওই পাজিটাকে মন্ত্রী পদে বহাল রাখেন বুঝি না। গোপাল, কিছু একটা করো। দেখুন শুধু আমি কি করি। কি করবে? কালকে সভা বসার আগে লুকিয়ে লুকিয়ে জেনে নেব মন্ত্রী অতগুলো মোহর নিয়ে কি করেছে, তারপর দেখুন। তাহলে তুমি এখন এসো গোপাল। হ্যাঁ, শুধু শুধু রাত করে লাভ নেই। এই রে, খুব দেরি হয়ে গেছে, সবাই এসে গেছে দেখছি। এসো মন্ত্রী, এসো, তোমারই তো অপেক্ষা করছিলাম। আগে জানি মহারাজ, আমায় ছাড়া কি আর সভা জমে? সেই তো, আপনি না থাকলে কি করে আর আপনার কুকর্ম নিয়ে আলোচনা করব বলুন। আগে বসি, তারপর তোমার কথার জবাব দিচ্ছি গোপাল। না মন্ত্রী না, তুমি বসবে না। আগে কেন মহারাজ? কারণ আপনার পদত্যাগের দাবি উঠেছে তাই। মানে এসব কি বলছো তুমি? আপনি মহারাজের সাথে আবার এমন জোচ্চুরি কেন করলেন? জবাব দিন। তুমি উত্তরের লোকেদের প্রত্যেকের বাড়িতে পাতকুয়া নির্মাণ করানোর প্রতিশ্রুতি দিয়েও সেই কথা রাখোনি কেন? দাঁড়ে দাঁড়ে পাতকুয়া নির্মাণের প্রকল্পের জন্য মোহর নিয়ে কি করছেন? জবাব দিন, জবাব দিন। জবাব দিন। মহারাজ, আমি এসব কিচ্ছু করিনি। উত্তরে কাজ শুরু হয়ে গেছে। মিথ্যে কথা। কালকে উত্তরের গ্রামবাসীরা এসে হুজ্জুতি করে গেছে। একটা বাড়িতেও সেখানে পাতকুয়া বসেনি। এদিকে 2 মাস হয়ে গেল। দেখো, আমার মোহর আমাকে ফেরত দিয়ে দাও। আগে আগে ওই মোহরগুলো আমার কাছে আর নেই। মানে কোথায় খরচ হলো সেগুলো? আমি বলছি মহারাজ, মন্ত্রী মশাই আপনার থেকে সেই মোহরগুলো নিয়ে একটা দিঘি কিনেছেন, আর বিকেলে হয়তো নৌকা বিহার করবেন বলে। সর্বনাশ! মন্ত্রী,
মন্ত্রী তুমি শিগগিরই আমার চোখের সামনে থেকে দূর হও। 7 দিন আর সভায় আসবে না, ঠকবাজ একটা। এই, কাজটা ভালো হলো না গোপাল। রানীমা, দুটো মোহর দেবেন? একটু পেট ভরে খাবো। এই গাড়ি থামাও, গাড়ি থামাও। ইস, আহারে, কি দুর্দশা তোমার। কোথায় থাকো তুমি? এই নাও 4খানা মোহর। পেট ভরে খেও কিন্তু। আমি একা নই, আমার মতো আরো অনেকে আছে। আমরা গাছের তলায় থাকি, বাড়ি ঘর নেই। এরকম করে বলো না, আরে আমি আছি না, দেখছি কি করা যায়। এই শোনো, তোমরা এরকম কতজন আছো বলো তো? 200 জন। হ্যাঁ। মহারাজ, ওদের জন্য কোনো আশ্রয়স্থল করলে হয় না? যা বলেছো, মানুষগুলো খুব অসহায়। ও গোপাল দাদা, একবার বাইরে এসো। আরে পেয়াদা ভাই, বলো কি ব্যাপার? মহারাজের খুব দরকার, তাই তলব করেছেন। আচ্ছা, আসছি আসছি। সাত সকালে আবার কি দরকার তা কে জানে। মহারাজ, আসবো? আহারে গোপাল, এসো এসো। আগে মহারাজ, আমায় সাত সকালেই ডেকে পাঠালেন যে? গতকাল পথে এক ভিক্ষুককে দেখলাম, বুঝলে, তার যে কি দৈন্য দশা, তার কি বলবো। মহারাজ, ভিক্ষুকদের তো দৈন্য দশাই হয়। না গোপাল, কালকে ওকে দেখে আমার আর তোমার রানীমার মনটা কেঁদে উঠেছে। তাই ভেবেছি ওদের থাকা খাওয়ার বন্দোবস্ত করতে একটা আশ্রয়স্থল বানাবো। বাহ, এ তো অতি উত্তম ভাবনা মহারাজ। কিন্তু এমন ভিক্ষুক শ্রেণীর লোকের সংখ্যা তো অনেকই হবে। ধরুন 400 তো বটেই। তাহলে এদের জন্য কোথায় আশ্রয়স্থল গড়ি বলো তো? দেখুন মহারাজ, আপনার অতিথিশালা তো বিশেষ অতিথিদের জন্য, সুতরাং অন্য কোথাও ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, মানে অল্প খরচের মধ্যে এদের কোথায় থাকার ব্যবস্থা করব? তুমি একটু মাথা খাটিয়ে বলো না গোপাল। মহারাজ, পূর্ব দিকে যে একটা পূর্বপুরুষদের ভগ্নপ্রায় বাড়ি পড়ে আছে, সেটাকেই যদি মেরামত করিয়ে রাখেন তাহলে। হ্যাঁ, অতি উত্তম প্রস্তাব। তাহলে চলো সেখানে মিস্ত্রি নিয়ে যাই। হ্যাঁ মহারাজ, কাল সভা শেষ হলে চলুন। বেশ বেশ বেশ, তুমি তাহলে একটু মিস্ত্রির সাথে কথা বলে রেখো। অবশ্যই মহারাজ। কি হলো মহারাজ, এত গম্ভীর হয়ে গেলেন কেন? এই বাড়ির যে অবস্থা, মিস্ত্রি তো গোটা বাড়ি ভেঙে আবার নতুন করে বাড়ি গড়ার কথা বলল। এছাড়াও বাড়িটার চারিদিকে প্রায় ছোটখাটো একটা জঙ্গল হয়ে গেছে, সেইটাও তো সাফ করাতে হবে। মহারাজ, আপনার আর রানীমার স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য এটুকু তো করতেই হবে। নতুন বাড়ি করতে যা ব্যয় হবে বললো, অত মুহূর্ত নেই। তার উপরে মন্ত্রীও ঠকিয়ে এত মোহর নিয়ে চলে গেল। সবই বুঝতে পারছি মহারাজ। এই প্রথম আমি আর তোমার রানীমা একটা স্বপ্ন একসাথে, তাও আবার জেগে জেগে দিনের বেলায় দেখেছি। সেটাও যদি না পূরণ করতে পারি। মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এতে আপনার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তাই? বলো বলো শুনি। তুমি পারো বটে। কাল তাহলে আপনি নাটকটা করে ফেলবেন, ব্যাস কেল্লা ফতে। সুপ্রভাত। ভালোই হয়েছে তোমরা সবাই যথা সময়ে এসে গেছো। আজ তোমাদেরকে একটা সিদ্ধান্তের কথা জানাতে চাই। মহারাজ, আমি আসবো? পেয়াদা বলল আপনি নাকি আমায় ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ মন্ত্রী, এসো এসো এসো। বেশি ভনিতা না করেই বলি, তোমায় সেদিন বার করে দিয়ে আমি মোটেই ঠিক করিনি। আমার যে তোমায় দরকার মন্ত্রী। ছি 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 মহারাজ, এভাবে বলবেন না। আমি সব সময় আপনার সাথে রয়েছি। বেশ, সবাই শোনো, আমি আর তোমাদের রানীমা এই রাজ্যের সকল ভিক্ষুকদের জন্য একটা আশ্রয়স্থল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি। সাধু। মহারাজ, আশ্রয়স্থলটা রাজ্যের কোথায় হবে? আমি ভেবেছি আমার পূর্ব দিকে যে ভগ্নপ্রায় বাড়িটা পড়ে আছে, ওই বাড়িটা ভেঙেই সেখানে গড়ে তুলব নতুন এক আলয়। খুব ভালো, খুব ভালো। তা মহারাজ, কোনো সাহায্য লাগলে বলবেন। সেই জন্যই তো তোমায় সভায় ফিরিয়ে আনলাম মন্ত্রী। আচ্ছা, বাড়িটা যেহেতু ভগ্নপ্রায়,
তাই সেটা খুবই সাবধানে ভাঙতে হবে। এছাড়া দেওয়ালও নরম আর সাপখোপও থাকতে পারে। আর পুরনো বাড়ি তো, তাই গুপ্তধনও থাকতে পারে। একদম, আমি তো সেই জন্যই চাই। মন্ত্রী, তুমি তোমার পরিচিত মহলে একটু ভালো মিস্ত্রির খোঁজ নাও তো। যে বাড়িটা অতি যত্নে ভাঙবে, আবার গুপ্তধন পেলে ফেরতও দিয়ে দেবে, তাই তো মহারাজ? হ্যাঁ, একদমই তাই। কাল সকাল তাহলে বাড়িটা গিয়ে একবার দেখে নিও। আসবো মহারাজ। এসো এসো, বলছি তোমার কথা মতো মন্ত্রীর সাথে বিগলিত হয়ে কথা বলে মিস্ত্রি খোঁজার ভারও তো দিলাম। এবারে কি করব? মন্ত্রী যখন টোপটা গিলেইছে, তাহলে এবারে আমরা বেশ কিছু সোনা আর মোহর নিয়ে আপনার পুরনো বাড়িতে যাব। সে কি, কেন? মহারাজ, আমরা ইচ্ছে করে ওই বাড়িতে গিয়ে কয়েকটা মোহর আর সোনা রেখে আসলে মন্ত্রী যে করেই হোক এসবের লোভে বাড়িটা আপনার ভেঙে দেবেই। হয়তো বিনা পারিশ্রমিকে, বলা যায় না। দেখলাম নিজেই হয়তো হাতুড়ি ছেনি নিয়ে নেমে গেল। আপনি শুধু মজা দেখুন। সুপ্রভাত মন্ত্রী মশাই, আপনি চলে এসেছেন দেখছি। আমি সময়ের ব্যাপারে খুবই হুঁশিয়ার থাকি, কথার নড়চড় করি না। হ্যাঁ, সে আর বলতে। যাকে চলুন, আমরা মহারাজের পুরনো বাড়ির দিকে গুটি গুটি এগোই। ওহ বাপরে, আরে ঢুকবো কি করে? এ তো আগাছায় ভর্তি। হ্যাঁ, একটু দেখে শুনে আসুন মন্ত্রী মশাই, খুব সাবধানে। চলো আগে একতলা দিয়েই শুরু করি। হ্যাঁ, বহু বছর আগেকার বাড়ি তো, খুব যত্নে ভাঙতে হবে। মন্ত্রী মশাই, একটু ওদিকটায় চলুন। মাগো মন্ত্রী মশাই, পড়ে গেছি, তুলুন। এ বাবা, ইস, তোমার এই ধ্বংস গতর তোলা কি আর চারটিখানি ব্যাপার? একটু তুলুন। নাও, হ্যাঁ, ওঠো। ধন্যবাদ। মা, গোপাল যেখানে পড়লো তার পাশে তো দেখছি ইটের ফাঁকে মোহর রাখা। বাকিসও দেখেনি, যাই তুলেনি। আসুন মন্ত্রী মশাই, উপরে। ওরে বাবা, পায়ে কি ব্যথা! গোপালকে আর নেব না বাবা, যদিও মোহরের খোঁজ পেয়ে যায় আমি একাই দেখি। ও মন্ত্রী মশাই, আমার না পায়ে খুব ব্যথা করছে। গোপাল, তোমার আর এই ব্যথা পায়ে আমার সাথে উপরে যেতে হবে না। তুমি তুমি এখানেই থাকো, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, ভালো করে দেওয়ালে হাত দিয়ে দেখে নেবেন। হ্যাঁ, দেওয়ালটা কতটা নরম আছে। সে আর বলতে, সব জায়গায় ভালো করে দেখে আর ঘুরে আসছি। ইটের ফাঁকে মোহরটা নেই, তার মানে লোভের ফাঁদে পা গলিয়ে দিয়েছে। মোট 6খানা মোহর আর 3খানা সোনার দুল পেলাম। এই বাড়ি খুব তাড়াতাড়ি ভাঙতে হবে। বাড়ি জুড়ে সোনা মোহর ছড়ানো আছে মনে হচ্ছে। এই তো মন্ত্রীমশাই এসে গেছেন দেখছি। আমার আসলে একা একা না ওই ঘরের ভিতর দাঁড়িয়ে থাকতে ভয় লাগছিল, তাই বাইরে এসে দাঁড়িয়েছি। শোনো গোপাল, তুমি ধীরে ধীরে এসো কেমন? পায়ে ব্যথা তো, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, মিস্ত্রির সাথে কথা বলতে হবে তো। তা মন্ত্রীমশাই, আপনি খুব ভালো করে গোটা বাড়িটা দেখে নিয়েছেন তো? একদম ভেবো না গোপাল। বেটা নিশ্চয়ই জহুরির দোকানে গেল, আমিও খোঁজ নিচ্ছি। কিরে ঘটে, মন্ত্রীমশাই কখন আসবেন? কি জানি। আরে আসবে আসবে, ওস্তাদের মার শেষ রাত্রে, বুঝলে? বাবা, মুখে বলির অন্ত নেই। ওই তো উনি আসছেন। এই যে, ভালোই হয়েছে তোরা এসে গেছিস। আর শালা বাবু, তুমিও এসে গেছো, বাহ। আগে আপনি ডেকেছেন, না এসে কি পারি? যাকে কাজের কথায় আসি, মহারাজের একটা পুরনো বাড়ি আছে, সেটা ভাঙতে হবে। বাড়িটার মধ্যে প্রচুর সোনা দানা মোহর এসব আছে, সব খাঁটি, জহুরি বলেছে। বাড়িটা কি আমরা ভাঙবো? আমাদের মজুরি। আহা, বাড়িটা তোরাই 3জন মিলে ভাঙবি। কালকে সকালে তোদের মিস্ত্রি সাজিয়ে মহারাজের কাছে নিয়ে যাব। বাড়িটা ভাঙলেই ঘোড়া ঘোড়া মোহর পাবো। কাল জমবে মজা।
দেখি মন্ত্রী কাকে মিস্ত্রি সাজিয়ে নিয়ে আসে। জহুরির মুখে খাঁটি সোনার দুল আর আসল মোহর পেয়েছে শুনে সে আনন্দে কি করছে কে জানে। ও জামাই বাবু, আপনি জেগে আছেন? ভালোই হয়েছে, দেখা হয়ে গেল। কি ব্যাপার, কাঁধে ঝোলা নিয়ে কোথায় চললে? ওই শহরে একখানা ভালো কাজ পেয়েছি, সেইখানেই যাচ্ছি। বাহ, খেটে খাও, দেখবে বদবুদ্ধি আসবে না। আসছি। সুপ্রভাত, সুপ্রভাত। মহারাজ, আমি আমার মিস্ত্রিদের নিয়ে এসেছি। বাহ বাহ বাহ, শিগগিরই ডেকে পাঠাও। আরে এ কি সর্বনাশ, একজন মিস্ত্রি তো দেখছি আমার শালা। মন্ত্রী সবই করিয়েছে, কিন্তু শ্যালকের ছেঁড়া চটিটা আর বদলায়নি। বাকিরা বটা ঘটাই হবে তাহলে। মহারাজ, এই তিনজন আপনার বাড়ি ভাঙবে, আজ থেকেই কাজ শুরু হবে। সে না হয় বুঝলাম, কিন্তু এরা বাড়ি ভাঙতে কত কি পারিশ্রমিক নেবে তা তো বললে না। মহারাজ, বিনা পারিশ্রমিকে ভাঙবে, আপনার কাজ আমার তত্ত্বাবধানে করবে। সে কি এদের কম সৌভাগ্য নাকি? বেশ, এতে আমি আর কি বলবো। সত্যি মন্ত্রী মশাই, আপনার জবাব নেই। এত তৎপর হতে আমি কাউকে দেখিনি। এবারে দেখো তাহলে। এই চল, তোদেরকে কাজটা বুঝিয়ে দিয়ে আসি। মন্ত্রী, তুমি কাজ শুরু করো, আমরা প্রতিদিন গিয়ে দেখে আসবো, কেমন? যাও যাও, এতদিন ধরে লোককে ঠকাতে এবারে নিজে ঠকে দেখো কেমন মজা লাগে। নে নে নে, গায়ে জোর লাগা। মন্ত্রীমশাই, মোহর পেলাম। হ্যাঁ, দে দে দে, আমায় দে, ট্যাকে রেখে দিন। বাহ বাহ, অনেকখানি তো কাজ এগিয়েছে। চালিয়ে যাও ভাইরা। মন্ত্রী মশাই, আমি 3খানা মোহর পেলাম। মন্ত্রী মশাই, আমি 6খানা মোহর পেলাম। এই তোরা আমার কাছে দে। বলছি কি মন্ত্রী মশাই, আমাদের কিছু দেবেন না? কাজের শেষে সব পাবি, এখন মন দিয়ে ভেঙে যা। বাবা, বাড়ি তো প্রায় ভাঙাই হয়ে এসেছে। এইভাবে আর হয় না, এইভাবে হলে খেলবো না। ও টানা 20 দিন কাজ করছি। প্রথম দিকে যাও বা কটা মোহর সোনা পেলাম, সেসব কিছুই আপনি দিলেন না। বিনা পারিশ্রমিকে গোটা বাড়ি ভেঙে ফেললাম, আর পারছি না। সবুরে মেওয়া ফলে, এবার মাটি খোঁড়, দেখবি ঘড়া ঘড়া সব মণিমাণিক্য পাবি। কি এবারে মাটি খুঁড়বো? গোপাল, তুমি কি করলে? মন্ত্রীকে বোকা বানিয়ে বিনা পারিশ্রমিকে গোটা বাড়ি ভাঙিয়ে নিলে। মহারাজ, বেশি লোভ করলে ফল তো পেতেই হয়। শুনলাম কাল আবার নাকি মাটিও খুঁড়বে। ওখানেই তো আসল মজা মহারাজ। কালকে আমি ওরা মাটি খোঁড়বার আগেই দেখুন না কি করি। কিরে গুলটে, মাটি খোঁড়া হলো? আর দাদু, নে নাপলা লেখ। মহারাজকে ঠকিয়ে যেমন তুমি বিনা পরিশ্রমে অনেক মোহর পেলে, তেমন মহারাজও বিনা পারিশ্রমিকেই তোমায় দিয়ে গোটা বাড়িটা ভাঙিয়ে নিল। হ্যাঁ দাদু, হয়ে গেছে। শক্ত হয়ে মাটি খোঁড়া। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, এ তো একটা কলসি। কি বলেছিলাম না আছে? দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি, দাঁড়াও। এর ভিতরে তো ভর্তি বালি। ভেতরে তো ছোট কৌটো আছে দেখছি। এই সবাই শর্ট, আমায় খুলতে দে, দেখি কি আছে। ওমা, কি? দেখি কি লেখা আছে। মহারাজকে ঠকিয়ে যেমন তুমি বিনা পরিশ্রমে অনেক মোহর পেলে, তেমন মহারাজও ওই বিনা পারিশ্রমিকেই তোমায় দিয়ে গোটা বাড়িটা ভাঙিয়ে নিল। সে কি? তার মানে সব পরিশ্রম চলে গেল। সবাই শাবল কোদাল হাতে নাও, ওই মন্ত্রীর উপরেই হামলা করব। ও মা গো, গিন্নি, বাঁচাও গো, বাঁচাও। এই এখন কি আর ছুটতে পারি আমি? ওরে বাবা! গোপাল, তুমি করেছো কি? কলসির ভেতরে আবার কৌটো, আবার তার ভেতরে চিরকুট।
বুঝুক খেলা। মহারাজ মহারাজ আমাদেরকে বাঁচান। মন্ত্রী আমাদেরকে বিনা পারিশ্রমিকে আপনার ওই অত বড় বাড়িটা ভাঙালো। এ কি, তোমরা কি করে বাড়ি ভাঙলে? বাড়ি তো ভাঙলো শ্রমিকেরা। আমরাই তো শ্রমিক। ছদ্মবেশ নিয়েছিলাম। আমাদের পারিশ্রমিক এক কাজ করো, মন্ত্রী মশাইয়ের বেতন থেকে কেটে নিও, কেমন? আরে আমি কাটিয়ে দেব, তোমরা নিশ্চিন্তে থাকো। মহারাজ একটা কথা, এবারে আসল শ্রমিক আমি নিয়ে এসেছি, কথা বলে নিন। নতুন আশ্রয়স্থল গড়তে হবে তো। আমার রাজ্যে তোমাদের আর এবার থেকে বাসস্থান বা খাদ্যের জন্য চিন্তা করতে হবে না। এবার থেকে তোমরা সবাই এই নতুন বাড়িতেই থাকবে। ভাইয়েরা, মহারাজ তোমাদের কথা চিন্তা করে এই নতুন বাড়ি গড়ে দিলেন, তাই আমি তোমাদের সকলকে বলবো তোমরা সবাই মহারাজের পাশে থেকো, কেমন? জয় মহারাজের জয়